আপনাদের যাদের হর্নেট ভার্সন 2 এই বাইকটা আছে, অথবা আপনারা ডিসিশন নিয়েই ফেলেছেন যে এটাই কিনবেন, তো আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। ইঞ্জিন অয়েল লিক করতো পাবেনি, কোনোটাই 100% পারফেক্ট না। আমার বাইক সম্পর্কে একটি কথা বলি, যেহেতু আমি দেড় মাসে 4746, 5000 ধরতে পারেন, মানে খুব অল্প সময়ে অনেক চালিয়ে ফেলছি, সেহেতু আমার এই বাইক সম্পর্কে আমি মোটামুটি একটি ভালো ধারণা দিতে পারবো। তো এই 5000 কিলোমিটারে বাইকে আমি তেমন কোনো প্যারা খাইনি, শুধুমাত্র সিটিং এই কমফোর্টটা ছাড়া। আর মোটামুটি ইঞ্জিন অনেক স্মুথ, ব্রেক বলেন সব কিছুই পারফরমেন্স অনেক ভালো, পাওয়ার টাওয়ার সব কিছুই ভালো আছে, মানে ওভারঅল সবই ভালো, সবই ঠিক আছে। বাজেট সেগমেন্টে, এই বাজেটে 3 লাখ টাকার নিচে, 3 লাখ টাকা বাজেটে আপনি ধরতে পারেন এটা একটা বেস্ট বাইক হবে আপনার জন্য। তবে আমি কয়েকটা প্রবলেম ফেস করছিলাম, অথবা আপনি এটা বলতে পারেন যে হর্নেট ভার্সন 2 নিলে এই প্রবলেমগুলো ফেস করতেই হবে, বা জাতীয় সমস্যা যেটাই বলেন, তো সেইগুলো আমিও ফেস করছি এই অল্প সময়ের ভিতরেই। আর আমি দেড় মাসে 2টা সার্ভিস করিয়েছি, ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস 2টাই করাইছি। এটার যে আরেকটা সমস্যা, প্রথম সমস্যাগুলো তো আমি আপনাদের মাঝে শেয়ারই করছি, সমস্যাগুলো খুবই ছোট এবং নর্মাল সমস্যা। সবথেকে বড় সমস্যা যেটা ফেস করছিলাম, ইঞ্জিন অয়েল লিক করতো। তো সেই সমস্যাটাও সমাধান হয়ে গেছে সেকেন্ড সার্ভিসে, খুবই সামান্য, মিনিমাম একটি টাকা লাগছে, খুবই কম, 2টা রাবার লাগছে, হয়তো কত 25 টাকা করে মনে হয়, 50 টাকা। আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ওখানে একটা ওয়াশার দিছে, ওইটা 10 টাকা সম্ভবত, সব মিলায়ে 60-70 টাকার মতো, 60 টাকার মতো লাগছে। আর আমি যেহেতু ঢাকায় বাইকটা চালাইছি, একটু বেশি চলছে, আমার এয়ার ফিল্টারটা, ঢাকায় যে পরিমাণ ধুলা, এয়ার ফিল্টারটা একদম মানে কি বলবো, যা তা অবস্থা হয়ে গেছিলো। এয়ার ফিল্টারটাও চেঞ্জ করছে, সব মিলে আমার 600-650 টাকা খরচ হয়েছে। তা এখন আর আমার ইঞ্জিন অয়েলটা পড়তেছে না। তো এই বাইকের যেসব সমস্যা আছে, হ্যাঁ, প্রত্যেকটা বাইকেই টুকটাক আপনি সমস্যা পাবেনই, কোনোটাই 100% পারফেক্ট না। তবে এই বাইকটা নিয়ে অনেকেই বলতেছে যে বাইকে অনেক সমস্যা, আমিও বলছি বাইকে অনেক সমস্যা, ঠিক আছে, সমস্যা আছে, সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক, সমাধানও আছে। তবে যেই সমস্যার সমাধান নাই সেই জিনিসটা নেওয়া যাবে না। তবে এই বাইকে যেগুলো সমস্যা আছে অথবা আপনি নিলে ফেস করবেন, সেগুলো খুবই ছোট সমস্যা, যেগুলা খুবই অল্প সময়ে অল্প টাকায় সমাধান হয়ে যাবে। তো এটাই আপনাদের বলা ছিল। আমি সেকেন্ড সার্ভিসটা করাইছি ঢাকা কাউরান বাজার সিটি হোন্ডা থেকে, ওদের সার্ভিসটা মোটামুটি ভালো, টেকনিশিয়ানগুলো ভালো কাজ জানে। আর প্রথমটা করাইছিলাম যশোর থেকে, তখন তো কোনো নতুন বাইকে কি আর সার্ভিস করাবো, তখন জাস্ট এমনি করা লাগে তাই। আর সেকেন্ড টাইম একটু সমস্যা, যে ইঞ্জিন অয়েল লিক করা, এটা একটি বড় ইস্যু ছিল। ইঞ্জিন অয়েল লিক করলে বোঝেনি তো, একটা বাইকের ইঞ্জিন অয়েল যদি না থাকে, ইঞ্জিন যে কোনো সময় সিজ করতে পারে। তো আরেকটা কথা বলবো আপনাদের যাদের হর্নেট ভার্সন 2 এই বাইকটা আছে, অথবা আপনারা ডিসিশন নিয়েই ফেলেছেন যে এটাই কিনবেন, তো আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন। যদি বাইক কিনে থাকেন 1000 কিলো বা 1000 কিলোর পরের থেকে আপনি একটু চেকের উপর রাখবেন, বাইকটা ডাবল স্ট্যান্ড করে যে কোনো একটি ফ্রেশ জায়গায় পার্কিং করবেন। সকালবেলা যখন বাইকটা নিয়ে বের হবেন, তখন একটু ভালোভাবে বাইকের নিচে লক্ষ্য করবেন যে আপনার ইঞ্জিন অয়েলটা পড়ে কিনা। এই জিনিসটা লক্ষ্য না করলে ভাই কিন্তু বিপদ, যে ইঞ্জিন অয়েল পড়ে যাচ্ছে আপনি খেয়ালই করেন নাই, এইভাবে যদি সব ইঞ্জিন অয়েল পড়ে যায়, তো আপনার বাইক যে কোনো সময় ইঞ্জিন সিজ করতে পারে। আর এই প্রবলেমটা হইলে আপনার হন্ডা বাংলাদেশ কিন্তু ওয়ারেন্টি দিবে না, তখন আপনার ইঞ্জিনের উপরে একটা বড় খরচ চলে আসবে এবং আপনার ওয়ারেন্টি আর থাকবে না। তো আপনারা যারা এই বাইকটা নেবেন অথবা নিয়েছেন, তারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তবে এটা যে খুব বড় সমস্যা এমন না, খুবই সামান্য টাকায়, অল্প টাকায় এটা সলভ হয়ে যাবে। এটা নিয়ে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কিছু নাই, জাস্ট একটু ফলো আপে রাখবেন, একটু লক্ষ্য রাখবেন যে ইঞ্জিন অয়েলটা পড়ে কিনা। ইঞ্জিন অয়েল পরে বলতে যে একবারে অনেক পড়ে এরকম না, সামান্য, হয়তো আপনি রাতে পার্কিং করে রাখলেন, সকালে উঠে দেখবেন যে হয়তো অল্প সামান্য, হয়তো 15-20 মিলি বা সর্বোচ্চ সব মিলায়ে 50 মিলি পর্যন্ত পড়তে পারে একবারে।
খুবই সামান্য পড়ে, কিন্তু এটা আপনার সামান্য হইতে হইতে একসময় সব পড়ে যাইতে পারে। এটা আপনার লক্ষ্য রাখতে হবে। যদি লক্ষ্য রাখেন, যখনই দেখবেন যে এই সমস্যাটা, তখন আপনি সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন, ওদেরকে বলবেন দুইটা, আপনি ছবিতে দেখাই দিব, ছোট ছোট গোল দুইটা রাবারের মতো আছে, ব্ল্যাক কালার, হয়তো 25 টাকা করে দাম। একটা লাগাইলে হয়, বাট দুইটা আছে, দুইটা লাগাইলে আর টেনশন ফ্রি, আর কোনো সমস্যা থাকে না। মানে ওইটা হইলে আর কোনো ইঞ্জিন অয়েল লিক করার কোনো ওয়ে থাকে না। আর আপনার প্রতিবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে ওই যে ইঞ্জিন অয়েলের নাটের ওইখানে একটা ওষার থাকে অ্যালুমিনিয়ামের মতো ছোট, 10 টাকা দাম, ওইটা সহ চেঞ্জ করে ফেলবেন। তা আশা করি ইঞ্জিন অয়েল আর লিক করবে না। তো এটাই আর কি, যেগুলোর সমস্যা আমি পাইছিলাম ছোট ছোট, আপনাদের মধ্যে সবই শেয়ার করছি। সব প্রত্যেকটাই সমাধান হয়ে গেছে। সব থেকে আমার কাছে এখন একটা জিনিসই প্যারা লাগে, সেটা হলো সিটটা অনেক হার্ড। এটা আমার নিজেরই সমাধান করতে হবে মডিফাই করে। দেখি যশোরে যাই, এটা শেষ হোক, দেখি সময় সুযোগ করে সিটটা মডিফাই করে একটু উঁচাও করতে হবে। আমার হাইটটা একটু বেশি হওয়ার কারণে আমার এই বাইক একটু সমস্যা হয়, একটু এটা লো হাইট, অনেক অনেক নিচু। আর যখন কোনো স্পিড ব্রেকারের উপরে যাবেন, পিছনে যদি প্লিয়ন থাকে, ছোট স্পিড ব্রেকারটা যদি ছোট হয়, তারপরেও নিচে বাইরে যায়, নিচে বাঁধবেই। তো এটা একটা নেগেটিভ সাইড আমার কাছে মনে হয়, কারণ এত লো নিচু করাটা আমার উচিত হয়নি। এটা 5 ফুট 2-3 ইঞ্চি যারা, তারাও খুবই সুন্দর পারফেক্টলিভাবে বাইকটা চালাইতে পারবে, কোনো প্রবলেম হবে না। তবে একটু যাদের হাইট একটু বেশি, তাদের একটু প্রবলেম হয়, পাটা ভাঁজ হয়ে থাকে। এই কারণে অনেক সময় পা ভাঁজ হয়ে থাকতে থাকতে পার ভিতরে ঝিনঝিন ভাব চলে আসে, আর পা ব্যথা হয়, যেটা আমি এমটিতে ফিল করতাম না। এমটির সিট হাইটটা অনেক হাই, এবং আপনার যত বড় স্পিড ব্রেকার হোক না কেন, কখনোই স্পিড ব্রেকারে আপনি পিলিয়ন যতই হেলদি হোক না কেন, স্পিড ব্রেকারে কখনোই নিচে বাঁধতো না। তো এটাই আর কি, এটা আমার ঢাকায় খুবই সমস্যা হয়েছে, স্পিড ব্রেকারে পিলিয়ন সহ বেঁধে যায়। তো এটা কি বলবো, এটা কোনো সমস্যাও না, এটার কোনো সমাধানও নাই। এটা আবার সমস্যার ভিতরেও পড়ে হালকা। যাই হোক, ওটা বলে লাভ নাই। এখন যেগুলো সমস্যা ছিল সবই সলভ হয়ে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখন আর কোনো প্যারা নাই বাইকে। এখন শুধু আমার সিটটা একটু মডিফাই করলেই 100-100। তো আমি মনে করি, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে ভাই, আমি এমনি এমনি বলতেছি না, আমি এই যে 22টা থেকে 23টা সম্ভবত বাইক চেঞ্জ করছি। আমার বাইক সম্পর্কে আপনি যে বাইকে বলেন, আমার ফার্স্ট বাইক ছিল FZ ভার্সন 2, পালসার NS, পালসার সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, জিক্সার FI, ABS, নন ABS, ঠিক আছে। শুধু মনোটনটা ছিল না, মনোটন আমার ফ্রেন্ডের আছে, ওর থেকে আমি চালাইছি। যাই হোক, পালসার, অ্যাপাচি 4V, মানে বাংলাদেশের বাজারে যত বাইক আছে মোটামুটি সবই আমার চালানো হয়েছে, এবং নিজে কিনে চালাইছি যেগুলা, সেগুলো সম্পর্কেই বললাম, আর অন্যান্যগুলা বললাম না। তো যাই হোক, মোটামুটি আমার 1.5 থেকে 2 লাখ কিলো বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে লাস্ট 5 বছরে। 2 লাখের বেশি হবে হয়তো, হিসাব করিনি ওইভাবে। লাস্ট 4 বছরে, 4 বছরে 2 লাখ কিলোর মতো বাইক চালাইছি। এখন আপনারাই বলবেন যে আমার এক্সপিরিয়েন্স কত দূর কি। আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম, যে আপনি যদি 3 লাখ টাকা আপনার বাজেট থাকে, ঠিক আছে, আপনার যদি চোখের পছন্দ বাদে যদি আপনি একটি ভালো জিনিস চান, তাহলে আপনি হর্নেট ভার্সন 2 নিতে পারেন। আর যদি আপনার কোনো ব্যক্তিগত পছন্দ থাকে যে না, আমার এই বাইকটাই ভালো লাগে, এটাই আমার কাছে লুকের দিক থেকে সেরা মনে হয়, তাহলে আপনি আপনার পছন্দ মতো যেটা খুশি সেটাই নিতে পারেন। তবে যদি আপনি একটি ভালো বাইক চান, মানে ওভারঅল সব দিক থেকে একটি ভালো বাইক হবে 3 লাখ টাকা বাজেটে, তাহলে আপনি এটা পছন্দের ফার্স্টেই রাখতে পারেন, সব দিক থেকে এগিয়ে থাকবে। তো এই আর কি, আমার বাইক সম্পর্কে সবই বললাম। তবে আজকে আর আমি স্পিডটা দেখাইতে পারবো না, কারণ রাস্তায় অনেক চাপ। এখন ওভার স্পিডে বাইক চালাইলে বা টপ স্পিড চেক করা যাবে না, রাস্তায় চাপ আছে, সমস্যা। যদি পসিবল হয়তো অবশ্যই ট্রাই করতাম, তারপরেও দেখি। তো আর এমনি সুযোগ হবে না, কারণ ভাঙ্গার কাছাকাছি চলে এসেছি, তারপরে এক্সপ্রেসওয়েটা শেষ, তারপরে লোকালি রাস্তাগুলো যেভাবে থাকে হবে ওইভাবেই শুরু, একবারে যশোর পর্যন্ত।
যাই হোক, এখন আমি চেকও করতে যাচ্ছি না, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। মানে সবাই বাসায় যাচ্ছে, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি। যেখানে আগে 2টা গাড়ি চলতো সেখানে এখন 20টা গাড়ি চলতেছে, এরকম অবস্থা। তো এখন রিস্ক দিতে চাচ্ছি না। সবই যেহেতু বাইক সম্পর্কে বলছে, এখন টপ স্পিড কত ওঠে বা প্রত্যেকটা গিয়ারে কেমন পাওয়ার সেটাও আপনাদের বলবো, সেটাও আপনাকে দেখাবো। শুধু আপনাদের আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং সবসময় আমাকে সাপোর্ট করতে হবে। তো এটাই আর কি, আর এক্সট্রা করে কিছু বলার নাই।